এভরিওয়ান, সবার কি অবস্থা? ওয়েলকাম টু নিউ ভ্লগ। ভিডিওটা একটু লং হতে চলেছে কারণ এই ভিডিওতে আমি আমার একটু বিয়ের শপিং টপিং এগুলো দেখাবো। সকাল সকাল হচ্ছে আমার ছেলে আমাকে নেওয়ার জন্য চলে আসে। তখন হচ্ছে আমার উঠবে হাজবেন্ড, উনি আসেন নাই, সে আমার ছেলেকে পাঠাই দিছে আমাকে নেওয়ার জন্য। ও হচ্ছে আমাকে নিয়ে ভয় পায় কারণ ও নতুন নতুন চালাচ্ছিল। এরপরেও কিন্তু আমাকে নেওয়ার জন্য চলে আসে। আর ওই দিন হচ্ছে আমি একটু অসুস্থ ছিলাম, কারণ একটু কনফিউশনে ছিলাম যে শপিং এ যাবো কি যাবো না। তারপর হচ্ছে আমাকে অনেকগুলো মেডিসিন খাওয়াই নিয়ে আসে। দেন হচ্ছে আমি কিছু ক্লিপ নিতে ভুলে যাই, যেমন আমি কখন আমার হাজবেন্ডের বাইকে উঠছি এগুলো, যেহেতু আমার ওই ক্লিপগুলো নেওয়ার একদম মনে ছিল না। এরপর হচ্ছে আমরা ডিরেক্ট মানিকগঞ্জে চলে যাই। লুক এট মাই ফেস, আমার কানের দুল বাঁকা হয়ে গেছে এবং চুলের অবস্থা খুবই বাজে কজ আমি হেলমেট পরেছিলাম। আর এখানে হচ্ছে উনি বাইক রাখছিল এন্ড দেন আমরা বাইক রেখে হচ্ছে চলে যাব আমার ভাই আর ভাবির কাছে। তো মোটামুটি 2 শাড়ি শপিং করার জন্য গিয়েছিলাম, মানে আমি আমার তরফ থেকে আমার ভাই আর ভাবি এসে শপিং করে দিবে। আর আমাকে উনি বলেছিল যে রিসেপশনের জন্য আমি যেন শাড়ি পছন্দ করে কিনে নিই, সেজন্য হচ্ছে আমার ভাইয়া ভাবির সাথে আমরা যাবো। আর এদিকে তো হচ্ছে আমি যা দেখবো আমার ওইটাই খাইতে হবে। আর বিশেষ করে এই আলুর চিপস গুলো দেখলে আমি আসলে সহ্য করতে পারি না, সেজন্য হচ্ছে আমি এই চিপস গুলো নেওয়ার জন্য বায়না শুরু করে দিই। উনি বলছিল যে তুমি আজকে খাও না, তুমি তো এমনিতে অসুস্থ। কে শুনে কার কথা, আমি একদম এগুলো নেওয়ার জন্য পাগল হয়ে গেছি। এখানে একটা টুইস্ট হচ্ছে, উনি আমাকে সবকিছু নেওয়ার জন্য মানা করলেও পরে দেখা গেছে আমি নেওয়ার পরে উনি সবকিছু খেয়ে ফেলে। জাস্ট কিডিং গাইস, আমি আশেপাশে দেখছিলাম আর উনি বিয়ের আগে খুব ভাব ধরতো এরকম করে আমাকে খাওয়াই দিত। এখনো দেয় কিন্তু খুব কম। তারপর হচ্ছে আমরা চলে আসি রঞ্জিতের সামনে, কারণ বিয়ের শাড়ি সচরাচর রঞ্জিত থেকেই নেওয়া হয়। তো তারপর হচ্ছে আমরা দোতলায় চলে যাই শাড়ি দেখার জন্য। এগুলো হচ্ছে রিসেপশনের জন্য শাড়ি দেখাচ্ছিল, কিন্তু আমার একদমই এগুলো পছন্দ হচ্ছিল না। চাচ্ছিলাম একদম সিম্পলের মধ্যে শাড়ি। তারপরে কিন্তু আমাদের শাড়ি নেওয়া হয়ে যায় এবং আমরা চলে যাই হচ্ছে শাখাপলা কেনার জন্য। আর এখানে আমি ওনাকে জিজ্ঞাসা করছিলাম যে বিয়ে করে আসলে আপনার এক্সপিরিয়েন্স কেমন, বস্তা টানতে হচ্ছে। এই বেটা তো তখন জানতো না যে এইটা তার শুরুয়াত ছিল, এরপর থেকে সব বস্তা ওনাকে দিয়ে টানানো হবে, এই জন্য তাকে প্র্যাকটিস করানো হচ্ছিল। আমরা চলে আসি লক্ষ্মী মণ্ডপে, এই দোকানটাতে। এখানে যিনি ছিল সে নিজেই শাখা বানায়। এরপর হচ্ছে আমরা কেনাকাটা শেষ করে চলে আসি সদর হাসপাতালের এখানে বাইক রাখার জন্য, কারণ 4টা ওভার হয়ে গিয়েছিল আর আমাদের কেনাকাটা শেষ হয়েছিল না। তো আমাদের শপিং করতে করতে দেরি হয়ে গেছিল, সেই জন্য হচ্ছে আমরা লাঞ্চ করার জন্য চলে এসেছিলাম। আগে কোর্টের ওইখানে বাইক রেখেছিল, সেখানে হচ্ছে লাস্ট টাইম হচ্ছে 4টা পর্যন্ত ওনারা রাখেন। তো যেহেতু 4টা বেজে গিয়েছিল, আমাদের কিন্তু পরে বাইক নিয়ে সদর হাসপাতালের ওইখানে রেখে আসতে হয়েছে। হচ্ছে রহমানে এসে আমরা কাচ্চি অর্ডার করে দিই। এটা কিন্তু আমার অনেক বেশি ফেভারিট একটা ডিশ। আর ঢং তো আমাকে ছাড়েই না, আমি ঢং করতে করতে অস্থির হয়ে যাই। এরপর হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে অনেক কাজ টাজ করে আবার চলে আসি কেনাকাটা করার জন্য। আর অনেক সময় ক্যামেরা ধরতে মনে থাকে না। আর আজকের জন্য এতটুকুই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা সবাইকে।